হ্যালো, হ্যালো, হ্যালো। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি বেসিক্যালি খুবই ইনফরমালি তোমাদের একটা খুবই ইম্পর্ট্যান্ট গাইডলাইন সেশন নিব। যেখানে হচ্ছে আমাদের যারা এসএসসি 2026 ব্যাচ আছো। সো তোমাদের কিছুদিন পরেই হচ্ছে এসএসসি পরীক্ষা। তোমাদের অলরেডি টেস্ট পরীক্ষা শেষ। এর মধ্যে টেস্ট পরীক্ষার হয়তো বা কোথাও কোথাও রেজাল্টও দিয়ে দিছে। তো আমরা তোমাকে আসলে বলবো যে এখন এমন অনেকেই আছে যে দেখবা যে অনেকের প্রিপারেশনটা এখনো গুছালো না, মানে দেখা গেছে যে এখনো কিছুই পড়া হয়নি। তো তোমার এই অগুছালো প্রিপারেশনটা কিভাবে গুছাবা? গুছাতে গেলে তোমার জিনিসটা লাগবে হচ্ছে একটা প্রিসাইজ মেন্টরশিপ বা প্রিসাইজ একটা গাইডলাইন, যে গাইডলাইনটা থেকে তুমি জানবা যে কোন মানে কিভাবে তোমার আগাতে হবে নেক্সটে, বা কোন স্টেপে আগাইলে তুমি হচ্ছে কম মানে জিনিসটা হচ্ছে কম ইনপুট দিয়ে বেশি আউটপুট পাবা, বা হচ্ছে স্মার্ট আমাদের যে হচ্ছে হার্ডওয়ার্কটা আছে সেই স্মার্ট হার্ডওয়ার্কটা তুমি করতে পারবা। তো চলো আমরা এখন শুরু করি। তোমার হচ্ছে যে সাবজেক্টগুলো আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা, ইংলিশ, ধর্ম, সমাজ, সবগুলা বিষয়ের জন্য আমরা দেখবো যে তোমার প্রিপারেশনটা কেমন হওয়া উচিত। তাহলে চলো প্রথমেই হচ্ছে আমরা দেখি ফিজিক্সের ক্ষেত্রে। তো ভাইয়া ফিজিক্সের ক্ষেত্রে আসলে প্রিপারেশনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, ফিজিক্স প্রশ্নটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা, হোয়াট এভার ইট ইজ, সবগুলোর জন্য তোমার এখন একটা বাইবেল হিসেবে তুমি একটা বই ধরে নিবা। যে বইটাকে হচ্ছে আমরা বলবো হচ্ছে টেস্ট পেপার। টেস্ট পেপার, এই টেস্ট পেপারটা সবার কাছে হচ্ছে মাস্ট থাকতে হবে। টেস্ট পেপারটা সবার কাছে মাস্ট থাকতে হবে। টেস্ট পেপার না থাকলে তোমার এসএসসিতে, বা টেস্ট পেপার সলভ না করলে তোমার এসএসসিতে এ প্লাস পাওয়ার পসিবিলিটি অনেকাংশে কমে যাবে। তাহলে আমাদের ফার্স্ট কথা হচ্ছে টেস্ট পেপারটা থাকতে হবে। আমি আজকে যে আলোচনাগুলো করব ম্যাক্সিমাম টেস্ট পেপার বেসড আলোচনা, কিভাবে আসলে বেসিক্যালি টেস্ট পেপারটা সলভ করবা। তো চলো আমরা দেখি। তো ফিজিক্সের ক্ষেত্রে আসলে তুমি এখন একটা কাজ করবা, সেটা হচ্ছে ওয়ান শট ক্লাস করবা কোন একটা চ্যাপ্টার। এখন ওয়ান শট ক্লাসগুলো কোত্থেকে করবা? আমাদের চ্যানেলে আমরা তোমাদের ফিজিক্সের সবগুলো চ্যাপ্টার ফ্রিতে একদম জিরো টু প্রো পর্যন্ত ওয়ান শট ক্লাস নেক্সট দিন থেকে আমরা আপলোড করা শুরু করব। আমাদের স্লাইড বানানোর কাজ হচ্ছে। সো মাঝখানে একটু বলে রাখলাম আর কি। সো চলো এখন আমরা আবার দেখি। সো ফিজিক্সের ক্ষেত্রে ফার্স্টে একটা ওয়ান শট ক্লাস করবা, হাইয়েস্ট 2 ঘন্টা বা 2.5 ঘন্টা, জাস্ট বেসিক জিনিসগুলা ফর্মুলাগুলা যাতে তুমি পারো। তারপর যে কাজটা করবা ফিজিক্সের ক্ষেত্রে, এই ফর্মুলাগুলো হচ্ছে নোট করবা। এই ফর্মুলাগুলো কি করবা ভাইয়া বলো তো? ফর্মুলাগুলো নোট করবা। এই ফর্মুলাগুলো হচ্ছে নোট করবা। আচ্ছা গেল, ফর্মুলাগুলো তুমি নোট করছো। ফর্মুলাগুলো নোটের পর তুমি কি কাজ করবা? ডিরেক্ট টেস্টার খুলবা। ডিরেক্ট টেস্টার খুলবা। ডিরেক্ট টেস্টার খোলার পর তুমি হচ্ছে যে কাজটা করবা, সেটা হচ্ছে তুমি বোর্ড ওয়াইজ আঁকাবা। ধরো তুমি হচ্ছে একটা চ্যাপ্টারের ফর্মুলা পড়ছো, একটা চ্যাপ্টার পড়তে তোমার হায়েস্ট ধরো 3 দিন বা 4 দিন নেওয়া উচিত। তো 4 দিন ধরো তুমি একদিন ওয়ান শট ক্লাস করলা। তো একদিনে তো আর এক সাবজেক্ট পড়বা না, তুমি অনেকগুলো সাবজেক্ট পড়বা। একদিন ওয়ান শট একটা ক্লাস করবা, ফর্মুলাটা রিভিশন দিবা। তারপর হচ্ছে তুমি ধরো তোমার হচ্ছে 25 সাল, 24 সাল, 23 সাল, সো 25-24 এই ব্যাচের যে আমাদের হচ্ছে এক্সামগুলো হয়েছে, সেই এক্সামগুলোর তুমি হচ্ছে ফিজিক্সের জাস্ট গগ হো প্রশ্নগুলো সলভ করবা। কি বলছি বুঝছো? তাহলে ফর্মুলা নোটের পর আমাদের আসবে হচ্ছে টেস্ট পেপার। ফর্মুলা নোটের পর তুমি যাবা হচ্ছে টেস্ট পেপার সলভে। তাহলে টেস্ট পেপার সলভের পর আমাদের যাবে হচ্ছে তোমার গখ তুমি সলভ করবা। 3টা বছরের সলভ করলে দেখবা যে তোমার অলমোস্ট সিমিলার টাইপের প্রশ্ন আসতেছে। সো টেস্ট পেপার সলভের ক্ষেত্রে ধরো এমন হইতে পারে দুইটা বোর্ডে অলমোস্ট সিমিলার টাইপের প্রশ্ন আসছে, তুমি কি দুইটি হাতে কলমে করবা? করবা না। তুমি সিমিলার টাইপের প্রশ্ন আসলে কি করবা, দেখবা যে প্রশ্নটা পারতেছো কিনা। যদি প্রশ্নটা পারো সেই ক্ষেত্রে হচ্ছে অল ইটস ওকে, তুমি হচ্ছে মানে করার দরকার নেই, দেখে যাবা চোখের দেখা যায় না এরকম এরকম টাইপও হইতে পারে এই ম্যাটটা থেকে। সো এইভাবে হচ্ছে দেখে যাবা। তারপর এটাতে গেলো টেস্ট পেপার, এটা গেলো গ ঘ। আমাদের কিন্তু ক খ বাকি আছে, এটা নিয়ে আমাদের কথা আছে। তার আগে চলো ফিজিক্সের প্রিপারেশনটা হচ্ছে আমরা এইভাবে নিব। কিন্তু এখানে একটা কথা আছে ভাইয়া, এখানে কয়েকটা ক্যাটাগরির আমাদের স্টুডেন্ট থাকতে পারে যাদের হচ্ছে সিলেবাসটা আগে থেকে মোটামুটি পড়া আছে। তারা অলরেডি খুব ভালোভাবে হচ্ছে ক্যাচ করতে পারবে এই জিনিসগুলো। কিন্তু যাদের প্রিপারেশনটা খুবই অগোছালো, মানে কিছুই পড়া হয় নাই, তারা কি করবা? তারা হচ্ছে আমাদের জিরো টু প্রো ক্লাসগুলো করবা একদম ফ্রিতে। জিরো টু প্রো ক্লাসগুলো করার পর হচ্ছে তোমরা জাস্ট টেস্ট পেপারটা খুলবা। আমি তোমাদের সেইখানে ক্লাসে বলে দিব যে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। সেই ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে তুমি হচ্ছে
ইম্পর্টেন্ট টপিকগুলো অনুযায়ী তুমি হচ্ছে টেস্ট পেপারে প্রশ্ন সলভ করবা। ইম্পর্টেন্ট টপিকের প্রশ্ন তুমি অবশ্যই দেখলে বুঝবা, বা তুমি টেস্ট পেপার যখন খুলবা তখন দেখবা যে কয়েকটা টপিক থেকে বারবার বারবার প্রশ্ন আসতেছে। ওই টপিকগুলো তুমি যদি একদম ঝালাই করে ফেলো তাহলে আর তোমার কিন্তু কোনো টেনশন নাই, ঠিক আছে? তো ফিজিক্সের ক্ষেত্রে এটা গেল ইম্পর্টেন্ট। তাহলে কি কি করবা? ফর্মুলা নোট করবা, টেস্ট পেপার সলভ করবা, ইম্পর্টেন্ট টপিকের উপরে বেশি গুরুত্ব দিবা। এটা গেল গ ঘ এর ক্ষেত্রে। তাহলে হবে কি, তুমি গ ঘ ইজিলি 5টা প্রশ্ন একদম ইজিলি অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। তারপর আসো যে আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে। কেমিস্ট্রির ক্ষেত্রে ভাই কি করতে হবে? কেমিস্ট্রির ক্ষেত্রে তো প্রত্যেকটা চ্যাপ্টারে একটা শর্ট নোট করতে হবে। সেম শর্ট নোটগুলো কেমনে করবা? শর্ট নোটগুলো হচ্ছে ওয়ান শট ক্লাস থেকে করবা। তো আমাদের চ্যানেলে আমরা কি করব, প্রত্যেকটা চ্যাপ্টারে ওয়ান শট ক্লাস আপলোড করব। এগুলো স্লাইড বানানোর কাজ শেষ হলে আমাদের আপলোড করা শুরু হবে। তো ওয়ান শট ক্লাস করবা, তারপরে শর্ট নোট বানাবা। শর্ট নোট বানানোর পর তুমি পুরো চ্যাপ্টারটা একটা রিডিং দিবা একবার। কেমিস্ট্রির ক্ষেত্রে বই পড়া লাগবে। হ্যাঁ, কেমিস্ট্রির ক্ষেত্রে হচ্ছে অবশ্যই কি পড়া লাগবে বলো তো? কেমিস্ট্রির ক্ষেত্রে অবশ্যই হচ্ছে বই পড়া লাগবে। তো বই পড়ার পরে তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি টেস্ট পেপারে যাবা। টেস্ট পেপারে গিয়ে ধরো যে চ্যাপ্টার থেকে আমাদের বর্ণনামূলক প্রশ্ন আছে সেই চ্যাপ্টারের গ ঘ নাম্বারের তুমি প্রশ্নগুলো টেস্ট পেপার থেকে দেখবা যে কোন টপিকগুলো বেশি আসে বা কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট। সেই টপিকগুলো থেকে তুমি হচ্ছে সলভ সলভ করার সময় তো সবগুলাই করবা বোর্ড অনুযায়ী, 23, 24, 25 এরকম ভাবে। তো সেখান থেকে তুমি দেখলে বুঝবে যে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট আর কোন টপিকগুলো কম ইম্পর্টেন্ট, সেই অনুযায়ী হচ্ছে তুমি সলভ করতে থাকবা, ঠিক আছে? তো এটা গেল কেমিস্ট্রি, অলমোস্ট ফিজিক্সের মতো। সো এখানেও তুমি ইম্পর্টেন্ট টপিকের উপরে বেশি জোর দিবা। টেস্ট পেপার সলভ করতে করতে তুমি বুঝে ফেলবে যে কোন টপিকটা গুলো বেশি ইম্পর্টেন্ট। এখন হচ্ছে আমরা চলো হায়ার ম্যাথ বা জেনারেল ম্যাথের ক্ষেত্রে কি করব। হায়ার ম্যাথ বা জেনারেল ম্যাথের ক্ষেত্রে কয়েকটা ম্যাথ আছে দেখবা, এগুলোই হচ্ছে আমাদের মানে প্রতি বছর বারবার রিপিট হইতেছে, 4-5 বার আসতেছে এক একটা ম্যাথ। সো তুমি কি করবা, তুমি হচ্ছে প্রত্যেকটা ম্যাথ তুমি অ্যাটলিস্ট 3-4 বার করে করতে হবে। তাইলে হচ্ছে তোমার হায়ার ম্যাথের ক্ষেত্রে বা জেনারেল ম্যাথের ক্ষেত্রে টেস্ট পেপারটা অল্প কয়েকটা প্রশ্ন দেখলে হয়ে যাবে, কারণ একই টাইপের ম্যাথ জাস্ট উদ্দীপকটা একটু ঘুরাই দিবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের হায়ার ম্যাথ বা জেনারেল ম্যাথের মধ্যে শর্ট সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে সেই শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলোর ইম্পর্টেন্ট ম্যাথগুলো দাগানো লাগবে আগে। ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ম্যাথগুলো হচ্ছে আমাদের আগে দাগানো লাগবে। তো ইম্পর্টেন্ট ম্যাথগুলো হচ্ছে তোমার অ্যাটলিস্ট 3 বা 4 বার 3 বা 4 বার করতে হবে। তারপর এই ইম্পর্টেন্ট ম্যাথগুলা তোমরা একটা আলাদা খাতায় নোট আকারে লিখবা, যাতে তোমার পরবর্তীতে তুমি যখন আবার মানে রিভিশন দিবা তখন যাতে সবকিছু আবার নতুন না লাগে। মানে জিনিসগুলো যাতে মনে হয় যে না এটা তো আমি আগে এইভাবে করছি, এইভাবেই হবে। এই চ্যাপ্টারে বেশি ম্যাথ হবে না, ধরো প্রতি চ্যাপ্টারে তোমার যদি 15টা করে ম্যাথ থাকে, তোমাদের যে কয়টা চ্যাপ্টার আছে খুব বেশি ম্যাথ হবে না, সো খুব বেশি আমাদের এই ক্ষেত্রে টাইমও লাগবে না হায়ার ম্যাথ বা জেনারেল ম্যাথের ক্ষেত্রে। আদার যে সাবজেক্টগুলো আছে যেমন ধর্ম, সমাজ, বাংলা, ইংরেজি, এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে আমাদের সেম, তুমি হচ্ছে আগে এই সাবজেক্টগুলো হচ্ছে বেসিক্যালি তোমার আগে বই পড়তে হবে। হ্যাঁ, তো ইংরেজিটা বাদে তোমার হচ্ছে এই বাকিগুলোতে তোমার ধর্ম, সমাজ, বাংলা এগুলোতে তোমার অবশ্যই বই পড়া লাগবে। তো বই পড়ার পর তুমি সেম টেস্ট পেপার দেখবা যে টেস্ট পেপারের প্রশ্নগুলোতে কিভাবে সিকিউটা লিখতেছে ওরা। যেমন দেখবা যে প্রথমে আমি তোমার যদি খ নাম্বারের বলি, খ নাম্বার প্রশ্নে দেখবা যে আমাদের কয়েকটা স্টেপে লিখতেছে অ্যান্সারগুলো। প্রথম স্টেপে একটু এক লাইনের একটা জ্ঞানমূলক একটা লাইন লিখতেছে, তারপর একটু ওই জ্ঞানমূলকটাকে বর্ণনা করতেছে, তারপর একটা বড় প্যারা দিতেছে, লাস্টে হচ্ছে একটা তোমার কনক্লুশন দিতেছে। তো এরকম ভাবে আমাদের হচ্ছে এই সিকিউ গুলো লেখার স্টাইলটা জানতে হবে। তাহলে কি হবে, তাহলে হচ্ছে তুমি পরীক্ষাতে ভালো মার্কস পাবা। মানে এখন তুমি ধরো একটা ভালো জিনিস লিখতেছো বাট জিনিসটা গুছায় লিখতে পারতেছো না, তো ওই গুছায় না লেখার জন্য তুমি যেরকম মার্কস পাইতেছো, যদি সেম জিনিসটা তুমি গুছায় লিখো, সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারো, সেই জিনিসটাতে হচ্ছে তুমি আরো বেশি মার্কস পাবা। এটা গেলো হচ্ছে সমাজের ক্ষেত্রে। আর সমাজের ক্ষেত্রে হচ্ছে চেষ্টা করবা একটু ইনফরমেশন দেওয়ার, ইনফরমেটিভ অ্যান্সার করার। হ্যাঁ, আর ধর্মের ক্ষেত্রে কি করতে হবে ভাই? ধর্মের ক্ষেত্রে হচ্ছে আমাদের জাস্ট হচ্ছে ধরো আমাদের হচ্ছে তোমার যে আহ, গ ঘ নাম্বারে যে অ্যান্সারগুলো আসবে মানে প্রশ্নগুলো আসবে, সেই প্রশ্নগুলোর অ্যান্সারের ক্ষেত্রে তোমার অবশ্যই হচ্ছে সেখানে আমাদের যে বিভিন্ন আয়াত টায়াত আছে সেই আয়াতগুলো অবশ্যই দেওয়া লাগবে, সেটা তোমরা সবাই দাও। তো আয়াতগুলো দিলে হচ্ছে সেই আয়াতগুলো চেষ্টা করবা একটু ডিফারেন্ট টাইপের কালি দিয়ে লিখা। হ্যাঁ, বা ধরো নীল কালি দিয়ে লিখলা, মাঝখানে একটা আয়াত দিলে, বা বানায় টানা দিও না। সো যেটা বইয়ের মধ্যে আছে সেটাই হচ্ছে তোমরা দিবা আর কি। মানে চেষ্টা করবে একটু ইথিক্যাল থাকার। সো এই হচ্ছে তোমার আমাদের ধর্ম সমাজে গেল। আর বাংলা ইংরেজির বিষয়টা হচ্ছে টোটালি তোমার জিনিসটা হবে যে কতটা তোমার খাতাটা কত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারতেছো। এই টোটালটা হচ্ছে খাতা রিপ্রেজেন্টের উপরে ডিপেন্ড করে তোমার মার্কসটা কেমন আসবে। হ্যাঁ,
তো রিপ্রেজেন্ট জিনিসটা একই। ফার্স্ট কথা হচ্ছে বাংলা বা ইংলিশে পরীক্ষার খাতায় কাটাকাটি কম করার চেষ্টা করবা, এবং চেষ্টা করবা বাংলার ক্ষেত্রে স্পেশালি সবগুলা প্রশ্নের অ্যান্সার, ফার্স্ট পেপারের ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে সবগুলা প্রশ্নের অ্যান্সার হচ্ছে তোমার, ধরো আমাদের তোমার হচ্ছে একই টাইপের লিখতে, এমন না যে প্রথম প্রশ্নের অ্যান্সার অনেক সুন্দর করে লিখছো, লাস্টের প্রশ্নের অ্যান্সারটা বুঝে যেতেছে না তুমি কি লিখছো, এরকম যাতে না হয়, ঠিক আছে? তো সবগুলা প্রশ্নের অ্যান্সার চেষ্টা করবো যে একদম মানে অলমোস্ট সিমিলার টাইপের লিখার, তাহলে স্যারের হচ্ছে তোমার সম্পর্কে একটা ভালো ধারণা হবে যে না, ও হচ্ছে আগে থেকে প্র্যাকটিস করছে। তারপর হচ্ছে ইংরেজির ক্ষেত্রে আমাদের সেম, তোমার হচ্ছে ইংরেজিতে টেস্ট পেপার একদম মাস্ট। ইংরেজি টেস্ট পেপার হচ্ছে একদম মাস্ট। টেস্ট পেপার থেকে তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পড়ে যাও, তাইলেই তোমার দেখবা যে ইংলিশ থেকে অলমোস্ট সবগুলো জিনিস কমন চলে আসতেছে। তাহলে তোমাদের আমি যদি টোটাল সামারাইজ করি সবগুলো সাবজেক্টের ক্ষেত্রে হচ্ছে আমাদের সামারাইজ করতে হলে আমাদের হচ্ছে ফার্স্ট কথা হচ্ছে তোমার একটা টেস্ট পেপার লাগবে। টেস্ট পেপারটা কেনা লাগবে। তো টেস্ট পেপারটা তুমি যে কোনো কিনতে পারো, লেকচার, পাঞ্জিরি, যে কোনো পাবলিকেশন, কোনো প্যারা নেই। তো টেস্ট পেপার কেনা লাগবে। তো প্রথম কথা হচ্ছে তোমার একটা ওয়ান শট ক্লাস করা লাগবে। ওয়ান শট ক্লাস থেকে কি করতে হবে? ওয়ান শট ক্লাস থেকে হচ্ছে আমাদের শর্ট নোট করতে হবে। ফিজিক্সের ক্ষেত্রে ফর্মুলা, কেমিস্ট্রির ক্ষেত্রে চ্যাপ্টার, ম্যাথের ক্ষেত্রে হচ্ছে ম্যাথগুলা, সো এগুলা। তো ফিজিক্স কেমিস্ট্রিটা আমি তোমাদের ফ্রিতে ওয়ান শট ক্লাস দিব, ওগুলো দেখে নিবা, দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে হচ্ছে তোমরা ভালো কোনো মানে ইম্পর্টেন্ট ম্যাথগুলো কোনটা সেগুলো হচ্ছে গুছায় দেখবা, ঠিক আছে? আর ফর্মুলাগুলো হচ্ছে তোমরা পড়বা, ফর্মুলাগুলো নোট ডাউন করবা, টেস্ট পেপারে যাবা, তোমরা হচ্ছে প্রিভিয়াস 3টা ইয়ারের প্রশ্ন আপাতত সলভ করবা, সলভ করলেই যাবে সবটা তোমার হচ্ছে মানে ধারণার মধ্যে চলে আসতেছে। এখন আসো কখনই কি করবা। তো কখনই তোমরা হচ্ছে আপাতত মাথা ঘামানোর দরকার একটু কম। কখটা কখন পড়বা জানো? পরীক্ষার 1 মাস আগে। পরীক্ষার 1 মাস আগে কখটা পড়বা। এখন যদি কখটা পড়ো দেখবা অনেক কিছু ভুলে যাওয়া, তো পরীক্ষার আগে যখন ফ্রেশ ফ্রেশ ভাবে কখটা পড়বা, তাহলে তখন হচ্ছে তোমার সবচেয়ে বেশি মনে রাখবে। লাস্ট যে কথাটা সেটা হচ্ছে ভাই, পরীক্ষা কিন্তু আর বেশি দিন নাই। সো এখন প্রত্যেকটা দিন, প্রত্যেকটা টাইম, প্রত্যেকটা সেকেন্ড তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এখন তুমি যতগুলা টাইম ওয়েস্ট করবা, ঠিক ততগুলো টাইম হচ্ছে তুমি নিজের পায়ে নিজে কোড়াল মারতেছো, এই টাইমগুলো তুমি আর পরে পাবা না, ঠিক আছে? এই টাইমগুলো তুমি আর পরে পাবা না। ট্রাস্ট মি, একটা টাইম মনে হবে যে না ভাই, আমার তো আসলে টাইম চলে গেছে, আমার আগে থেকে এই সেম কথাগুলো তোমাকে আরো অনেকেই বলবে, আরো ধরো 5-10 জন মানুষ বলবে, মানে একই কথা আসলে আলটিমেটলি, মানে কেউ তোমার হচ্ছে নতুন একদম মানে বলবে না যে তোমার জন্য আমি একদম 1 পৃষ্ঠাতে সব পড়া নিয়ে আসছি, 1 পৃষ্ঠা পড়লেই তুমি এ প্লাস পেয়ে যাবে, নাথিং লাইক দ্যাট। তোমার হচ্ছে পড়তে হবে। এ প্লাস পাইতে গেলে, ভালো করতে গেলে, ভালো কলেজে ভর্তি হতে গেলে তোমার হচ্ছে পড়তে হবে। সো এই পড়াটা হচ্ছে তোমার শুরু করতে হবে কালকে না, আজকে থেকে। তুমি যে মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছো সেই মুহূর্ত থেকে তোমার হচ্ছে এই পড়াশোনাটা শুরু করা লাগবে। নিজের সাথে নিজে চ্যালেঞ্জ নিবা যে না ভাই আমি পারবো, আমি এই অনুযায়ী পড়লে, এইভাবে পড়লে হচ্ছে তোমার এই জিনিসটা ভালো হবে। সো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। অ্যান্ড তোমাদের আমার চ্যানেলে আসলে বেসিক্যালি আমি এইচএসসি স্টুডেন্টদের নিয়ে কাজ করি। সো আমি এখন থেকে তোমাদের জন্য কাজ করব, এসএসসি স্টুডেন্টদের জন্য। সো আমি চাই যে তোমরা সবচেয়ে বেস্ট সার্ভিসটা পাও। আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান আছে সেই ক্ষুদ্র জ্ঞানটা আমি চাই তোমাদের মধ্যেও, যাতে তোমরা হচ্ছে ভালো করতে পারো এই জিনিসটা, যারা হচ্ছে এনাফ মানে সুযোগ সুবিধা না পাচ্ছ তাদের জন্য। সো এই হচ্ছে তোমার বিষয়। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের একটা সাবস্ক্রিপশন হচ্ছে আমার পরবর্তী নতুন ভিডিও বানাইতে আমাকে হচ্ছে খুবই দারুণভাবে মোটিভেট করে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।